আপনি কি জানেন যে শুধু ক্যালসিয়ামই নয়, এমন অনেক খাবার আছে যেগুলো হাড়কে শক্ত করতে পারে। ক্যালসিয়ামই শেষ কথা নয়, বা ক্যালসিয়ামই শেষ সমাধান নয়। ওকে, আমরা সবাই জানি যে ক্যালসিয়ামই একমাত্র হাড়কে মজবুত করে, বা ক্যালসিয়াম খেলে আমাদের হাড় শক্ত হয়। কিন্তু আমরা যেটা জানি সেটা সঠিক নয়। ক্যালসিয়ামকে প্রপারভাবে কাজে লাগাতে গেলে, বা আমাদের শরীরে ক্যালসিয়ামটা প্রপারভাবে অ্যাবজর্ব করতে গেলে আমাদেরকে আরও কিছু খাবারের সাপোর্ট রাখতে হয়। সেগুলো নিয়েই আজকে আমাদের ভিডিও। আজ আমি নিয়ে এসেছি এমন 3টি খাবারের তালিকা যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের মতোই শক্তিশালী বা ক্যালসিয়ামের মতোই কাজ করে। ওকে, আপনার হাড়কে মজবুত করবে, শক্তিশালী করবে, হাড় ভঙ্গুরের হাত থেকে রক্ষা করবে। এই খাবারগুলো যদি আপনি আপনার ডায়েটের সঙ্গে যোগ করতে পারেন, তাহলে আপনি হাড়ের যে দুর্বলতা বা হাড়ের ভিতরে যে বোন ডেনসিটির ব্যাপারটা থাকে, তারপরে ক্যালসিয়ামের অভাব থাকে, সেগুলো থেকে আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন। ওকে, চলুন দেখি কোন কোন খাবারগুলো রয়েছে। ফার্স্ট, নাম্বার 1 হচ্ছে ম্যাগনেসিয়াম। হাড় শক্তিশালী করার জন্য আপনাকে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। ওকে, এই ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আপনার হাড়কে শক্ত এবং মজবুত করতে পারে এবং দীর্ঘমেয়াদী করতে পারে। আপনি হয়তো জানেন না যে আমাদের হাড়ের মধ্যে 60% কিন্তু থাকে ম্যাগনেসিয়াম। ওকে, ক্যালসিয়াম যে আমাদের হাড়কে মজবুত করে, সেই ক্যালসিয়ামটাকে প্রপারভাবে কাজে লাগানোর জন্য ম্যাগনেসিয়াম দরকার হয়। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবার থেকে আপনার শরীরে ক্যালসিয়াম আসছে, বা আপনি ক্যালসিয়াম ওষুধ খাচ্ছেন, সেই ক্যালসিয়ামটা প্রপারভাবে কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়ামের সাপোর্ট নিতে হবে। তাহলে পুরোপুরি ক্যালসিয়ামটা কিন্তু কাজে আসবে। আর তা নাহলে এই ক্যালসিয়াম কিন্তু ভেঙে শরীর থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম উপায়, সেই টক্সিনের মাধ্যমে হোক আর আমাদের ইউরিনের সাহায্যে হোক, নানান রকম ভাবে কিন্তু ক্যালসিয়ামটা বাইরে বেরিয়ে আসে, সেটা কিন্তু শরীরে কোনো কাজেই আসে না। ওকে, ম্যাগনেসিয়াম কি করে যে ভিটামিন ডি এর যে শোষণ, সেটাও কিন্তু আমাদের শরীরে ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম শোষণের যে ক্ষমতা, সেটাও কিন্তু বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম ভেঙে বাইরে বেরানোর যে প্রসেস, সেটাও কিন্তু আমাদের সেখান থেকেও রক্ষা করে ম্যাগনেসিয়াম। তাহলে বুঝতেই পারছেন যে এই ম্যাগনেসিয়াম হাড়ের রক্ষা করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াটা খুবই জরুরি। ওকে, তো এই ম্যাগনেসিয়াম আমরা কোন কোন খাবার থেকে পাই? আমরা তো সমস্ত রকমের খাবার খাই, অজান্তেই খেয়ে ফেলি, কিন্তু কিছুতে একটা উপকার হচ্ছে। বিভিন্ন রকম সবজি খাচ্ছি, সেই সবজি থেকে কিছু না কিছু একটা উপকার আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা তো প্রত্যেকদিন লিস্ট দেখে খাবার খাই না, যে কোন খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, কোন খাবারের মধ্যে পটাশিয়াম বা খনিজ লবণ আছে, এরকম ভাবে কেউ রান্না করতে পারে না। তো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি যে কোন কোন খাবারগুলো খেলে আপনি প্রপার ভাবে ম্যাগনেসিয়ামের সাপোর্টটা পেয়ে যাবেন। ওকে, পালং শাক। এই পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম থাকে। একটা সময় কি হতো যে পালং শাক আমরা শুধু শীতের সময় পেতাম, এখন কিন্তু আমরা গরমের সময়ও কিন্তু শীতের সবজিগুলো পেয়ে যাই। তো এই পালং শাক তো খুব একটা দামও নয়। আপনি যদি পালং শাকটা নিয়ম করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর ম্যাগনেসিয়ামের সাপোর্ট পেয়ে যাবেন। আর সেই ম্যাগনেসিয়ামের সাপোর্ট পাওয়া মানে আপনার শরীরে ক্যালসিয়ামের পুরোপুরি সাপোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, তারপরে 2 নম্বর হচ্ছে আপনার চিয়া সিড, বাদাম, ফ্ল্যাক্স সিড। এগুলো হয়তো ওপেন মার্কেটে আপনারা পাবেন না, কিন্তু অনলাইনে যদি আপনারা অর্ডার করেন, তাহলে ওখান থেকে আপনারা ওটা পেয়ে যাবেন। এই ধরনের যে খাবারগুলোর কথা আমি বললাম, এই খাবারগুলো আপনি আপনার ডায়েটের সঙ্গে যোগ করুন, আর দেখুন যে আপনার হাড় কিভাবে মজবুত হচ্ছে এবং শক্ত হচ্ছে, আর হাড় কিরকম দীর্ঘমেয়াদী হচ্ছে। ওকে, এবার যেটা বলার বিষয়, যদি আপনি ম্যাগনেসিয়াম না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম পুরোটাই বৃথা হয়ে যাবে। ওকে, কোনো রকম ভাবে আপনি ক্যালসিয়ামের সাপোর্ট পাবেন না। আর যখনই আপনার শরীরে ক্যালসিয়ামের সাপোর্ট থাকবে না, তখনই কিন্তু আস্তে আস্তে আপনার হাড় ভঙ্গুর হতে থাকবে এবং হাড় দুর্বল হয়ে যাবে। যে কোনো কারণে যদি একটু ঠুনকো আঘাতও লাগে, তখনও কিন্তু আপনার হাড় ক্র্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়, অ্যাথরাইটিসের সম্ভাবনা থাকবে। ওকে, তারপরে যেটা হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কে হচ্ছে আমাদের হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামটা পৌঁছানোর দরকার, সেই ভিটামিন কে কিন্তু হাড়ের ভিতরে ক্যালসিয়াম পৌঁছানোর জন্য ভীষণভাবে সাপোর্ট করে। ওকে, যে গঠনটা তৈরি হয় হাড়ের, সেই গঠনকে কিন্তু গড়তে সাহায্য করে ভিটামিন কে। ওকে,
কার্টিলেজকে রক্ষা করে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের দুটো বোন যখন পাশাপাশি থাকে, নি জয়েন্টে যেরকম দুটো বোন পাশাপাশি থাকে, দুটো বোনের ঘর্ষণ থেকে রক্ষা করার জন্য মাঝখানে কি থাকে, কার্টিলেজ থাকে। এই কার্টিলেজকে কিন্তু রক্ষা করা, মানে দুটো বোনকে রক্ষা করাই হচ্ছে কার্টিলেজের কাজ। ভিটামিন কে হচ্ছে এক ধরনের প্রোটিন তৈরি করে এবং আমাদের যে কার্টিলেজ রয়েছে হাড়ের মধ্যে, সেই কার্টিলেজকে কিন্তু রক্ষা করে। ওকে, একটা গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষেরা এই ভিটামিন কে বা ম্যাগনেসিয়াম জাতীয় খাবার না খান, সেই সমস্ত মানুষের কিন্তু হাড় দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বা সেই সমস্ত মানুষেরই হাড় দুর্বল হচ্ছে বেশি। এই ভিটামিন কে এর উৎস হচ্ছে ব্রকলি আছে, পালং শাক রয়েছে, সয়াবিন রয়েছে। তাহলে এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে শুধুমাত্র ক্যালসিয়াম খেলেই চলবে না, ম্যাগনেসিয়াম আপনাকে অবশ্যই খেতে হবে। তাই ভিটামিন কে সমৃদ্ধ খাবারকে আজই পারলে আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। তারপরে হচ্ছে ভিটামিন যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই ভিটামিনটা আমরা কোথা থেকে পাবো? এটা কিন্তু সামুদ্রিক মাছের থেকেই পাওয়া যায়। লোটে মাছ যেটা আমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাই, এই লোটে মাছ থেকেও কিন্তু আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পেয়ে যাই। তারপরে স্যামন মাছ, এই স্যামন মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিকই, কিন্তু লোটে মাছটা আমরা পেতে পারি, তাই সেখান থেকে আমরা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাপোর্টটা নিতে পারি। ওকে, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের হাড়ের স্বাস্থ্য রক্ষার জন্য ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হাড়ের ঘনত্ব বজায় রাখে, হাড়ের মানে যে ভঙ্গুর ব্যাপারটা থাকে সেটা থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 আমাদের প্রদাহকে কমিয়ে দেয় এবং হাড়ের যে অন্যান্য সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকেও কিন্তু আমাদের মুক্তি দিতে পারে। ওকে, এই ওমেগা 3 আরো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা সেখান থেকে মানে সেই সমস্ত খাদ্য থেকে পেতে পারি, যেমন আখরোট রয়েছে, ফ্লাক্স সিড রয়েছে, চিয়া সিড রয়েছে। আগেই বললাম যে এগুলো আপনারা ওপেন মার্কেটে যদি না পান তাহলে আপনারা অনলাইনে অর্ডার করে এগুলোকে নিতে পারেন। এবার এই সমস্ত খাবারগুলো যদি আপনি আপনার ডায়েটে যোগ করতে পারেন তাহলে আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন যে আপনার শরীরে হাড়ের অবস্থা কিরকম ছিল আর কতটা বেনিফিট আপনি পেয়েছেন। তাই শুধুমাত্র ক্যালসিয়ামের উপরে ডিপেন্ড হয়ে থাকবেন না, ম্যাগনেসিয়ামের সাপোর্ট নেবেন যদি ক্যালসিয়ামটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে চান। শুধু ক্যালসিয়াম যদি আমরা খাই ওটা কিন্তু ভেঙে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আপনি নিশ্চিত করুন যে আপনার হাড় শক্তিশালী হচ্ছে এবং দীর্ঘমেয়াদী হচ্ছে ও কর্মক্ষম হচ্ছে। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।